নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত দুদিন যাবত আমাদের গুরুমায়ের একটা প্রোগ্রাম চলছিল 25শে ডিসেম্বর উপলক্ষে। তো সেই কারণে দুদিন ওখানেই ব্যস্ত ছিলাম। সকালবেলা বেরিয়ে গেছি আর ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তাতে করে ভিডিও কোনো রকমভাবে এডিট করার আমি সময় পেতাম না, তাই কোনো রকম ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর আজকে যেটা শেয়ার করছি এটা হচ্ছে গত 22 তারিখের ব্লগ। দিনটি ছিল শুক্রবার আর এখন সকাল প্রায় 8:30 বাজে। আর আজকে বেশ সকালবেলায় উঠে পড়েছিলাম। তো সোনার আজকে রেজাল্ট দেওয়ারও কথা আছে, তো সেই কারণে সকাল সকাল উঠে সংসারে যে সমস্ত কাজকর্মগুলি থাকে সেগুলো শুরু করে দিয়েছি। আর ঠান্ডা পড়ার জন্য রাতের দিকের বাসনগুলো তো মাজা হচ্ছে না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেজে ফেলছি আর তারপরে রাত থেকে যেটা জমছে সেগুলো সকালবেলা ধুচ্ছি। আর এই যে কলটা এখানে ছেড়ে দিয়েছি, এই কলে তখনই জল পড়ে যখন বাইরের কলটাও খোলা হয়, কারণ একসঙ্গে যদি ওটা না খুলে দিই এটা শুধু চালালে এত জল পড়বে যে চারিদিকটা জলে জলময় হয়ে যাবে। তো যেহেতু ডাইরেক্ট লাইন করা আছে মোটরের সঙ্গে, ট্যাঙ্কির সঙ্গে এখনও এর লাইন করা হয়নি, মানে কানেকশনটা করা হয়নি, সেই কারণে এইভাবেই চালাতে হচ্ছে। তো আগামী দিনে হয়তো এটা ব্যবস্থা করে নেওয়া হবে। যাই হোক, সকালবেলা তো রান্নাঘরটা পরিষ্কার না করলে একেবারেই কোনো রকম কাজকর্ম করা যায় না, রান্নাঘরে রান্নাবান্না যা কিছু। তাই প্রথমেই কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম। আর কিচেনটা পরিষ্কার থাকলে মনটাও কত ভালো লাগে, তাই না? তো একেবারে ঝকঝক তকতক করে প্রায় ডিপ ক্লিনই করে নিলাম রান্নাঘরটা। আর তারপরে এখন বাসনগুলোও মেজে নেব। বাইরের কাজটা করার আগে মনে হলো ঘরের যেটুকু যা কাজকর্ম আছে সেগুলো সেরে একেবারে বাইরে যাব আর তারপরে স্নান করে ঘরে ঢুকবো। তো সেই কারণে ঘরটা মুছে নিচ্ছি। তো এখন কদিন যাবত না একটু বসে বসেই ঘরটা মুছছি, স্টিকটা দিয়ে মোছা হচ্ছে না। আর এইভাবে বসে বসে ঘর মুছতে আমার খুব অসুবিধেই হয়, তাই কখনো বসে আর কখনো বা আবার উবু হয়ে দাঁড়িয়ে ঘরটা মুছে নিচ্ছি, কারণ হাঁটুতে প্রচণ্ডই লাগে। তো যাই হোক, এইভাবে ঘর মুছলে অনেক সময় নাকি একটা ব্যায়ামও হয়, তাই জন্য চেষ্টা করি মাঝে মাঝে কখনো বসে মোছার জন্য। ঘরের যেটুকু যা কাজকর্ম ছিল সেটুকু করে বাইরে চলে এসেছি। আর এই জামা কাপড়গুলো গতকাল বিকেলবেলা ভেজানো হয়েছিল। আমার হাজবেন্ড যে কনসিল ওয়ারিংয়ের কাজটা করেছেন, তো দেয়াল কাটার পর এই সমস্ত জামা কাপড়গুলো পরেই তো দেয়াল কাটেন, তো এগুলোতে প্রচণ্ড পরিমাণে ইটের গুঁড়ো লেগে থাকে আর এত লাল রং হয় যে 2-3 বার ধোয়াতেও তা যায় না। তো এক প্রকার বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে এটা এখন গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে কেচে দিচ্ছি। কিন্তু যতই সুন্দর করে কাছি না কেন, একবার যদি ওই গুঁড়ো ইট ধরে নেয় না, আগের মতো সেইভাবে আর পরিষ্কার হয় না। তবু যতটা সম্ভব সেভাবে পরিষ্কার করলাম। আর এটা দিয়ে শুধুমাত্র এই একটা কাজই করে, কারণ দেয়াল কাটার পোশাক বা ইলেকট্রিকের কাজ করার পোশাকটা আলাদাই থাকে। আর এই তো সমস্ত জামা কাপড়গুলো কেচে আবার যথারীতি রাস্তাতেই চলে এসেছি, কারণ শীতের দিনে এখানটাতেই ভালো রোদ পড়ে। তো যেটুকু যা কাজকর্ম ছিল সমস্ত কিছু প্রায় সারা হয়ে গেছে। আর এখন স্নানটা সেরে পুজোটাও দিয়ে নেব। আর সোনার সঙ্গে আজ আবার স্কুলে যেতে হবে, কারণ তার তো আজকে রেজাল্ট আউট হবে, সেই সঙ্গে তার বইগুলিও জমা দেয়নি, তো ওইগুলিও জমা দিতে হবে। আর এই তো এখন বেলা প্রায় 10:30 বাজে। শীতের বেলা কি করে যে কোথা থেকে কোথায় চলে যায় বোঝাই যায় না। যতই তাড়াতাড়ি করি যেন একেবারে পেরে উঠি না। সোনা স্নান সেরে নিয়েছে এবং তার ড্রেসও সে নিজে নিজে পরে নিয়েছে, কিন্তু আমি তাকে সোয়েটারটা একটু পরিয়ে দিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। আর এই মুহূর্তে তাকে একটু পাঁপড় ভেজে দিচ্ছি, কারণ ডাল আর ভাত তো হয়েই আছে, তো একটু পাঁপড় ভেজে দিলে সে খেয়ে নেবে। তো স্কুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি সোনার বাবাকে বলেছিলাম যেতে, কিন্তু প্রথমটা রাজি হলো, তারপরে আর আমাদের কাউকেই যেতে হয়নি, কারণ তার বন্ধু রাহুল চলে এসেছিল। তো ওকেই বলেছিলাম যে বইটা জমা দেওয়ার জন্য যেন সোনার সঙ্গে একটু যায়। তো তাতে করে ওরা দুজনাই ব্যাপারটা মিটিয়ে নিয়েছে, তো আমাদের আর কাউকে যেতে হয়নি। আর এই মুহূর্তে আমি একটু চেষ্টা করছিলাম যে সোনাকে ভাতটা খাইয়ে দিলে তাড়াতাড়ি হবে, কিন্তু সোনা বলল সে নিজে হাতেই খাবে। আর তাই 2-1 গাল খাইয়ে দিয়ে তারপর আমি অন্য কাজে চলে গেলাম। কারণ স্কুল থেকে যে বইগুলো দিয়েছিল সেগুলোই তো ফেরত দিতে হবে, তাই সেই বইগুলো তাকে বলেছিলাম যে রাখতে গুছিয়ে, তো সে তো রেখে দিয়েছে, বললো মাম্মা তুমি একটু দেখে দাও। তো সেটাই আমি একটু দেখে গুছিয়ে এখন ব্যাগের মধ্যে ভরে দেবো।
আর তারই সঙ্গে একটু জলের বোতলে জলও দিয়ে দেবো। আর পরীক্ষা দিয়ে আসার পর এই যে ব্যাগটা আলাদা করে রেখেছিল তার থেকে না বার করেছে পিচবোর্ড আর না অ্যাডমিট কার্ড, তো সেগুলো এই মুহূর্তে আমাকে বার করে রাখতে হচ্ছে। তো এই তো তার ব্যাগটা আমি গুছিয়ে দিয়েছি আর ওদিকে তারও খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো চলুন তাকে একটু এগিয়ে দিয়ে আসি। গতকাল আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে সোনা পরীক্ষায় লিখতে পেরেছে কিনা। এর উত্তরটা এক কথায় দেওয়া সম্ভব নয়, সেই জন্যই আমি আমার বন্ধুকে বলেছি যে অন্তত আজকের ব্লগটা ওনাকে সময় করে দেখে নিতে। তো চলুন সেই প্রশ্নটি এখন উত্তর দেব। দিদিভাই, আপনাকে বলি, একজন মা হিসেবে সন্তানের প্রতি যতটা দায়িত্ব আমি ঠিক ততটাই পালন করেছি। আমি আমার বেস্টটা দিয়েছি, ওর পক্ষে যতটুকু নেওয়া সম্ভব সেই ততটুকু বেস্ট ও দিয়েছে। আর সেই অনুরূপ পরীক্ষার ফল যেটা হওয়ার কথা ঠিক তেমনই হয়েছে। তবে সোনার কাছ থেকে আমি খুব বেশি কিছু আশা করি না, কারণ সোনার ছোটবেলা থেকে বেশ কিছু সমস্যা ছিল যেগুলো কাটিয়ে উঠে সোনা এখন অনেক ভালো আছে এবং এতে আমি খুশি। তবুও মা হিসেবে আমার এখনো যেন মনে হয় আরও যদি কিছু সময় ওকে দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো, যেন আমার দেওয়ার মধ্যে এখনো কিছু খামতি দেখে গেছে, এটা আমার মনে হয়। আর এই মুহূর্তে পরীক্ষার ফলাফল তো আমাদের হাতে এসে পৌঁছে গেছে, কারণ ব্লগটা অনেকদিন বাদেই শেয়ার করছি। তবে খুব একটা ভালো হয়নি, আর যতটা হয়েছে সেটা শেয়ারও করতে পারবো না, কারণ সোনা এখন বড় হচ্ছে, তার অনেকটাই প্রেস্টিজ বোধ চলে এসেছে। আর এটা তো সোশ্যাল মিডিয়া, সে ধীরে ধীরে বড় হচ্ছে। কোনো একদিন এই ব্লগটি যদি সে দেখে তাহলে তার মনটাও খারাপ হবে, আর আমি চাই না কোনোভাবেই সোনার মন খারাপ হোক বা সে নিজে থেকে নিজেকে ছোট বলে মনে করুক, কারণ আমি জানি আগামী দিনে তার আরও অনেক ইমপ্রুভমেন্ট হবে। মা হিসেবে এটাই আশা রাখি। আর সত্যি কথা বলতে কি, ঈশ্বর এই পৃথিবীতে আমাদের সকলকে স্বয়ং সম্পূর্ণ করে পাঠাননি, কিছু পূর্ণতা এবং কিছু শূন্যতা এইভাবেই আমাদের পাঠিয়েছেন। কারণ যদি আমরা সমস্ত কিছু পেয়ে যেতাম তাহলে কখনোই আর ঈশ্বরকে ডাকতাম না, ঈশ্বরকে ভুলে যেতাম, আর আমাদের মধ্যে অহংকার চলে আসতো, আর অহংকার তো পতনের মূল। আর আমরা সেই কারণে উশৃঙ্খল জীবনযাপন করতাম। তাই এমনভাবে ঈশ্বর আমাদের প্রতিটি মানুষকে পাঠিয়েছেন কিছু শূন্যতা এবং কিছু পূর্ণতা দিয়ে, যাতে তাকে আমরা সদা সর্বদা মনে রাখি এবং তার কাছে প্রার্থনা করি, তাই না? আমার তো সেটাই মনে হয়, যাতে সর্বদা আমরা মঙ্গলময় ঈশ্বরকে স্মরণ করি এবং ওনার সঙ্গে কানেক্ট থাকি। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি কোনোদিন আমার সোনার ব্যাপারে কেউ জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওর ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে সেগুলো অবশ্যই কোনো একদিন ব্লগে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর সোনার স্কুলে বেরিয়ে যাওয়ার পর অনেকগুলো কাজ সেরেছি, নিজে একটু রেডি হয়ে নিয়ে পুজো দিয়েছি, তার মধ্যে একটু মুড়ি খেয়েছিলাম, আর তারপরে এই তো চা খেয়ে নিয়েছি। আর সোনা তার মধ্যে স্কুল থেকে চলেও এসেছে, আর রান্নাটিও মোটামুটি সেরে নিয়েছি। আজ বাঁধাকপির তরকারি, ডাল, একটু পাঁপড় ভাজা এই করেছিলাম। আর আজকে বাইরের একটা বিশেষ কাজ আছে, এখন যাচ্ছি একটু পৌরসভাতে। করে তো চলো জেরক্সের দোকানে যাই। প্রথমবার বেরোনোর সময় টোটোটা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু কিছু জিনিস ভুলে যাওয়ার জন্য আবার বাড়ি যেতে হয়েছিল। আর এই সমস্ত কাজগুলো সারার জন্য টোটোটা তো সব জায়গায় রেখে যাওয়া যায় না, তাই আবার সেটাকে পাল্টে স্কুটি নিয়ে আমরা তিনজনে বেরিয়েছিলাম। আর এই তো যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে। এসেছিলাম আমার বড় মা যেটার ডেথ সার্টিফিকেট তুলতে। এতদিন তো ক্রিয়েশন সার্টিফিকেটটা ছিল, তো এখন এটাই বাকি ছিল নেয়ার। এই তো তাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এইবার এই যে এটা হচ্ছে কল্যাণী ব্রিজ, এর এখনো বেশ কিছু কাজ চলছে, অনেকদিন ধরেই দেখছিলাম এখানে একটা কাজ চলছে। আর তারপরে চলে এসছে একটা মার্কেটে। লোকালের আমার কোনো বন্ধুরা যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে তারা হয়তো চিনবেন। নামটা শুনে কেমন লাগলো, এই কলবাজারে বেশ কিছু দোকান আছে বা কয়েকটা দোকান আছে যেখানে খুব ভালো জিনিস পাওয়া যায়। তো সেখান থেকে আমি আমার হাজব্যান্ডের এবং আমার ছেলের বেশিরভাগ জামা কাপড়গুলো নিয়ে থাকি। তো এই দোকানটির জামা কাপড়ের কোয়ালিটি বেশ ভালো। আগামী 25শে ডিসেম্বর আমাদের গুরু মায়ের একটা পুজো আছে, তো সেখানে তো পাঞ্জাবি পরতে হয় পুজো উপলক্ষে, আর মেয়েদের শাড়ি। তার সোনার পাঞ্জাবিগুলো প্রায় ছোট হয়ে গেছে, তো সেই কারণে সোনার পাঞ্জাবি নিতে এসেছিলাম। তো সেই সঙ্গে ছেলে আর বাবা দুজনারই হয়ে গেল। মজার ব্যাপার হলো দুজনেই একই কালারের পাঞ্জাবি নিয়েছে, শুধু সাইজটা একটু ছোট বড়, আবার জ্যাকেটটিও একই রকম পেয়ে গেছে। বাবা তোদেরই বাজার।
সেই ছোট মিয়া বড় মিয়ার মতন অবস্থা। ছোট মিয়া বড় মিয়া। না বাবা। আর এই তো কেনাকাটা হয়ে গেছে, তবে আজ কিন্তু পাঞ্জাবি কেনার উদ্দেশ্যে আসিনি, এসেছিলাম শীতের কিছু পোশাক কিনতে, কিন্তু নেওয়া হয়ে গেল পাঞ্জাবি। যাই হোক, কিছু তো নেওয়া হলো। আর তারপর সোজা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে বিরিয়ানিটা খুব ভালো পাওয়া যায়, কারণ দুপুরবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন কারোরই খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না করে রেখে ওইভাবেই বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে। সোনাও সেইমাত্র স্কুল থেকে এসেছে। তো তারপরে যেহেতু সোনা আজকে রেজাল্ট বেরিয়েছে আর মোটামুটি একটা রেজাল্ট করেছে, তো তাকে বলা হয়েছিল যে বিরিয়ানি খাওয়ার কথা, তো সেই জন্য সেও রাজি হয়ে গেল। আর তাকে যদি একবার বলা হয় তারপরে তো আর না করা যাবে না। আর খিদেও প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো। তারপরে এই তো তিনজনা মিলে এখন বিরিয়ানি খাচ্ছি। তবে তিনটেই নেওয়া হয়েছিল আলু বিরিয়ানি আর তার সঙ্গে একটা চিকেন চাপ। এরপর কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, আর এখন কিন্তু সন্ধেবেলা। তো সোনাকে ড্রেসটা একটু পরে দেখা হচ্ছে কেমন লাগছে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন ড্রেসটি কেমন হয়েছে। আর তারই সঙ্গে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার ব্লগগুলি যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।